নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি কিছু মাশরুম। যে মাশরুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই মাশরুমগুলো আমাদের বাড়ির আঙিনায় জন্মেছিল। এই মাশরুমগুলো দেখতে এত সুন্দর ছিল আর এত বড় বড় ছিল, যার কারণে আমার দেখে খুব খেতে ইচ্ছে করছিল। এর আগে আমি অবশ্য কখনো মাশরুম খাইনি। তো আমি তোমাদের দিদিভাইকে বললাম যে মাশরুমগুলো তুলে নিয়ে এসো এবং সুন্দর করে রান্না করো। তো তোমাদের দিদিভাই মাশরুমগুলো তুলে নিয়ে এসে সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করছে রান্না করার জন্য। আসলে মাশরুম রান্না করতে গেলে এগুলো সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিতে হয়, না হলে এর মধ্যে অনেক ব্যাকটেরিয়া বা ছত্রাক থেকে যেতে পারে, তো যেগুলো খেলে পরবর্তীতে আমাদের সমস্যা হতে পারে। তো যার জন্য মাশরুমগুলো অবশ্যই সুন্দর করে কেটে বেছে ধুয়ে হালকা গরম জলে সিদ্ধ করে নিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব তেজপাতা, কিছু গোটা জিরে এবং সামান্য পরিমাণ চিনি। এবার সেটিকে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা পরিমাণ মতো কিছু পেঁয়াজ। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সামান্য লবণ। এবার এটিকে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা জিরে আর লঙ্কা। এবার এটিকে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এরপর মশলাটি যখন কষানো হয়ে যাবে, তো এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভাপিয়ে রাখা মাশরুমগুলো। এবার এটিকে সুন্দর করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবং তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 2 মিনিট ঢেকে দেওয়ার পর ঢাকনা তুলে সেটিকে আবার নেড়ে চেড়ে আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। 2 মিনিট হয়ে গেলে আবার ঢাকনাটি উঠিয়ে দেখলে দেখা যাবে এর মধ্যে অনেক জল বেরিয়ে এসছে। এবার এটিকে সুন্দর করে নেড়ে চেড়ে শুকিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের মাশরুম।